وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. وقال النبي صلى الله عليه وسلم: قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করেছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই, ইতিপূর্বে আপনারা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ আমাকে বলার মতো তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমি আমার বক্তব্যের একেবারে প্রারম্ভে কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের কাছে বলেছি। এর উপরেই কিছু কথা আলোচনা করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ বলেন, যখন আমি আল্লাহ কোরআন নাজিল করেছি কাফের বেঈমানেরা তখন বিরোধিতা করেছে। আমি কোরআন নাজিল করে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দিয়েছি, কাফের বেঈমানেরা তখন আমার কোরআনের নূর বা জ্যোতি বা আলোকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ বলছে, বান্দা, হে কাফের বেঈমানেরা, তোমরা কখনো পারবে না। পারবে বলে মনে হয়? পারবে না। তাই মহান আল্লাহ বললেন, আল্লাহর বান্দা মনে রাখুন। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বললেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আমি আমার কোরআনকে আমার নবীর উপরে নাজিল করার পরে কাফের বেঈমানেরা তারা তাদের মুখের ফুৎকারে আমার কোরআনের নতিকে, নূরকে তারা, জ্যোতিকে তারা নিভিয়ে দিতে চেয়েছিল। কিন্তু না না বান্দা, মনে রাখুন, আমার আল্লাহর কোরআনের নূর পৃথিবীর কোন মানুষ হাজার চেষ্টাকেও তারা নিভাতে পারবে না। তাই মহান আল্লাহ বললেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমি আল্লাহ আমার কোরআনের নূরকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছিলাম। আমি আমার কোরআনের নূরকে বৃদ্ধি করে দিয়েছি, যদিও কাফের বেঈমানেরা তারা অস্বীকার করে। আমি আল্লাহ আমার কোনো আশা যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু হবে আল্লাহ? কিচ্ছু হবে না। আল্লাহ
আল্লাহর বান্দা মনে রাখো, তাই আল্লাহ বললেন ও কাফের বেঈমানেরা তোমরা মনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম আমার কোরআনের নূর, আমার কোরআনের আলো, আমার কোরআনকে তোমরা কখনো নিভিয়ে দিতে পারবে না। আমার কোরআনের নূর যদি কে তোমরা কখনো স্তব্ধ করে দিতে পারবে না। আমি আল্লাহ আমার কোরআনের নূর যদি কে আমি আল্লাহ দ্বিগুণ করে বাড়িয়ে দেব। পৃথিবীর কোন মানুষ আমি আল্লাহ আমার কোরআনের নূর দ্বারা নিভিয়ে দিতে পারবে না। কোশ্চেন গেল পারেনি আর পারবেও না, আগামী তো যারা তারাও পারবে না। তারপরে মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন ও আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন আমি আমার নবীকে সত্য ধর্ম দিয়ে আমি আমার নবীকে গোটা পৃথিবীর বুকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদিও মুশরিকরা তারাও পছন্দ করে, আমি আল্লাহ আমার কোনো আশা যায় না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ সত্য ধর্ম দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। মুশরিকরা হাজার চেষ্টা করেও নবীকে হটিয়ে দিতে পারেনি, নবীকে থামাতে পারেনি। আজকের একটা জিনিস ভালো করে মাথায় রাখতে হবে, আল্লাহ বলছে যে আমার নবীর কাছে যে ধর্ম দিয়ে, যে কিতাব দিয়ে, যে দ্বীন দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি এটা সঠিক, এটা কেউ কখনো স্তব্ধ করে দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই আমার আল্লাহ বললেন তো আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি আমার নবীকে সত্য দিন ধর্ম দিয়ে तमाम পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আমি আমার নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি। যদিও মুশরিকরা তারা পছন্দ করে, আমি আল্লাহ আমার কোনো আশা যায় না। আল্লাহর বান্দা মনে রাখো, এখন বর্তমান জমানায় যদি কোরআনের বিরুদ্ধে জারণ করা কোনো মানুষ থাকে, একটা কথা মনে রাখো, আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করে কেউ পারেনি আর পারবেও না। এটা আমাদের খেয়াল রাখতে হবে, কেউ পারেনি আর পারবেও না। আল্লাহর বান্দা মনে রাখো, আল্লাহর কোরআনগুলোকে মেনে নেওয়া, নবীর আদর্শকে মেনে নেওয়া, নবীর আদর্শ যদি মেনে চলি, আল্লাহর কোরআনকে যদি মেনে চলি, হাসরের মহাময়দানে মহান আল্লাহ এর জাযায়ের পুরস্কার দেবেন। আর যদি পৃথিবীর জমিনে আল্লাহর কোরআনকে না মানি, আর যদি নবীর আদর্শগুলো না মানি, তাহলে আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা আর আযাব গজব ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। এই জন্য আল্লাহর কোরআনকে মেনে নেওয়া, আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে তৈরি করা, যদি করে আমরা চলতে পারি, হাসরের মহাময়দানে এর যাজা, এর পুরস্কার অবশ্যই আমরা পাবো। কিন্তু আল্লাহর কোরআনকে আমরা খুবই কম মানুষ আমরা মেনে নিই। কিন্তু কেন? আল্লাহর কোরআন ছাড়া কোনো গতি নাই, নবীর আদর্শ ছাড়া আমাদের আপনার আমার কারোর কোনো গতি নাই। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইন্নাল মুমিনিনা
ইন্নাল মুমিনিনা নিশ্চয়ই মুমিনদের উপরে আমার আল্লাহ তাদের সম্পর্কে বললেন আমি আল্লাহ মুমিনদের জন্য আমি আল্লাহ নামাজ ফরজ করেছি। আমি আমার ইমানদার মুমিন বান্দাদের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছি। ও আমার বান্দা বান্দি তোমরা নামাজটাকে প্রতিষ্ঠা করো, তোমরা নামাজটাকে কায়েম করো। এই নামাজ যদি তোমরা কায়েম করো তাহলে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে বান্দা বান্দি তোমরা যারা পাবে সওয়াব পাবে নেকি পাবে। যদি আমরা ইন্নাল মুমিনিনা নিশ্চয় মুমিনরাই নামাজ প্রতিষ্ঠা করে, ইমানদাররাই নামাজ প্রতিষ্ঠা করে। কিন্তু সেই নামাজ যদি আমরা প্রতিষ্ঠা না করি হাসরের মহাময়দানে এর জন্য আল্লাহর দরবারে আমরা কি কৈফিয়ত দেব একটাবার ভেবেছি? ভাবিনি। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে অপাদেয়াতে বলে দিলেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলাম। তাই আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বললেন হে ঈমানওয়ালা মানুষেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানওয়ালা মানুষেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান কি আমি আল্লাহ তোমাদেরকে দেব না? তুনজিকুম মিন আযাবিন আলীম সেই ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ আমার কঠিন জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর সঙ্গে সেই ব্যবসাটা যদি আমরা করতে পারি, হাল আদুল্লুকুম আলা তিজারা আল্লাহ বলছে আমি কি তোমাদের একটা ব্যবসার সন্ধান কি আমি আল্লাহ দেব না? যে ব্যবসাটা করলে পরে আমার সঙ্গে যদি সেই ব্যবসা করতে পারো সেটা হচ্ছে নামাজের ব্যবসা। তুনজিকুম মিন আযাবিন আলীম কঠিন জাহান্নামের আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ এই কঠিন জাহান্নাম থেকে তাদেরকে বাঁচাতে পারবে না। অতএব ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে আল্লাহর কোরআনের কাছে মাথা নত করতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ বললেন আমার বান্দা বললে তোমরা মনে রাখো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলাকে তোমাদের একটা ব্যবসার সন্ধান কি আমি আল্লাহ তোমাদের দেব না? না 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 বান্দা বান্দি তোমরা মনে রাখো, অবশ্যই করে মনে রাখো আমি আল্লাহ তোমাদের একটা ব্যবসার সন্ধান আমি আল্লাহ তোমাদের দেব। সেই ব্যবসাটা যদি একটা বারের জন্য আমার সঙ্গে তোমরা করতে পারো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম সেই ব্যবসাটা করলে পরে আমি আল্লাহ তোমাদের তুনজিকুম মিন আযাবিন আলীম কঠিন জাহান্নাম থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে আমরা অনেক ব্যবসা করি কিন্তু সেই ব্যবসায় আমাদের লাভ রয়েছে আবার লসও রয়েছে, কিন্তু আল্লাহর সঙ্গে ব্যবসা করলে পরে সেই ব্যবসায় কখনো লস হবে না। কোশ্চেন কারো লস হবে না। সেই ব্যবসাটা যদি আমরা করতে পারি তাহলে সেই নামাজের ব্যবসাটা কিভাবে করতে হবে? আল্লাহর বান্দা বান্দি মনে রাখো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান কোরআন তা'বুদাল্লাহি কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহর নবী বললেন যখন তোমরা আল্লাহর ইবাদত করবে, যখন তোমরা আল্লাহর ইবাদত করবে তখন তোমরা মনে মনে ভাবো আল্লাহকে আমি দেখতে পাচ্ছি আর আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আর আল্লাহ পাক আমাকে দেখতে পাচ্ছেন। না না বান্দা শুধু তাই নয়, শুধু আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন তাই নয়, শেষ বেশ যদি তুমি এটাও করতে না পারো তুমি অন্তত এটা মনে করো যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দেখতে পাচ্ছেন।
এই নিয়তে যদি নামাজটা পড়া হয়, কায়েম করা হয়, প্রতিষ্ঠা করা হয়, তো অবশ্যই এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের নামাজ তো মসজিদে ধর রয়েছে, মন রয়েছে অন্য জায়গায়, তাহলে কি করে চলবে? কোশ্চেন কালো সম্ভব নয়। ও ঈমানওয়ালা মুসলমান মনে রাখো, না না না, আল্লাহর নবী শুধু তাই বলেননি, আল্লাহর নবী বললেন ও আমার উম্মতে তোমরা মনে রাখো, যদি তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত বندگিটা করো, আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে ওই বান্দা বান্দির আল্লাহ অবশ্যই দয়ার জান্নাত দেবেন।